Hello friends, welcome to my channel Lopa's Cookbook. সামনেই জামাই ষষ্ঠী, আর কিছু ভালো রান্না না করলে কি চলবে? আর আরেকটা জিনিস হচ্ছে, ডেজার্টটা যদি ভালো না হয় তাহলে পুরো রান্নাটাই যেন ইনকমপ্লিট থাকবে। সেই জন্য আজকে আমি বানাবো একটা ইজি আর ভীষণ টেস্টি রেসিপি, সেটা হচ্ছে অ্যাপেল ক্ষীর। তাহলে দেখা যাক কেমন করে তৈরি করব এই অ্যাপেল ক্ষীর। আমি নিয়ে নিয়েছি এখানে বাজারের ফ্রেশ অ্যাপেলস। এখানে আমি দুটো ইউজ করব আর একটা ডেকোরেশনে ইউজ করব। অ্যাপেল ক্ষীরের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কিছু কাজু, 1 কাপ চিনি, কিছু কিশমিশ, অল্প অলমন্ডস, কিছু খেজুর আর 1/2 কাপ গুঁড়ো দুধ। আর এখানে আমার লাগবে 1 লিটার ফুল ক্রিম দুধ আর 3টে অ্যাপেল। খেজুরগুলো আমি বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। সেরকম অলমন্ডস গুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ননস্টিক একটা কড়াই চাপিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ঘি। আর ঘিটা গরম হলে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস গুলো সব আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে আমি কিশমিশ আর চপড অলমন্ডস গুলো ভালো করে ফ্রাই করে নেব। মোটামুটি 1-2 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। এবার আমি এগুলো উঠিয়ে একটা বাটিতে সাইডে রেখে দিচ্ছি। এবার যে ঘিটা রয়ে গেছে সেটার মধ্যে খেজুরগুলো দিয়ে দেবো আর তার সাথে কাজুর টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে একটু রোস্ট করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখছি। এবার আমি ভালো করে দুটো আপেল ধুয়ে পিল করে সেই দুটো গ্রেট করে সাইডে রাখবো। অ্যাপেল গ্রেট করার একটাই প্রবলেম হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি না লাল হয়ে যায়। আর লাল হয়ে গেলে ঠিক কালারটা জানি কেমন দেখতে লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। তবে যতটা পারবো রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টিস্পুন ঘি আর গ্রেটেড অ্যাপেলস গুলো এর মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু 5 থেকে 7 মিনিট মতো ভেজে ভেজে নামিয়ে রাখবো। আমার গ্রেটেড অ্যাপেলটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা পাত্রে আলাদা করে রেখে দেব। এবার আমি সেম কড়াইতে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। গ্যাসটা আমি এখন জ্বালাবো না। এই দুধের মধ্যে আমি মিশিয়ে নেব 1/2 কাপ গুঁড়ো দুধ। ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে গেলে এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে এটা ভালো করে জাল দিয়ে নেব। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে, একদম ক্ষীরের মতো হয়ে আসবে, তখন আমি আস্তে আস্তে করে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব। দুধটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি 2 চামচ দুধ উঠিয়ে রাখবো, যেটার মধ্যে আমি স্যাফরনটা মেলাবো। দুধে আমি মিশিয়ে দিচ্ছি অল্প স্যাফরন। এই স্যাফরনটা দিলে কালারটা খুব সুন্দর হয় আর একটা ভীষণ ভালো ফ্লেভার আসে। আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। দুধটা আমার ফুটতে ফুটতে একটু ঘন হয়ে এসছে। এবার এটার মধ্যে আমি মিলিয়ে দেব খেজুর আর বাকি যেই ফ্রাইড নাটস গুলো রেখেছিলাম আলাদা করে, সেগুলো আমি সব এটার মধ্যে মিশিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 কাপ মতো চিনি। চিনিটা আপনাদের উপরেই ডিপেন্ড করে, যদি খুব বেশি মিষ্টি খান তাহলে একটু চিনির মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন, না হলে 1 কাপ চিনি মোটামুটি করে ভালো সুইটনেসই ডিশটাতে অ্যাড করুন। দুধটাকে একটু তাড়াতাড়ি আর আরো ঘন করবার জন্য এখানে একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি আমি ঠান্ডা 2 চামচ দুধ। এর মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে এই দুধের মধ্যে যখন মেশাবো তখন আমার একটু ভালো করে হাতাটা চালাতে হবে, না হলে কিন্তু নিচে কর্নফ্লাওয়ারটা সেটেল হয়ে যাবে আর একটু ডালা ডালা মতো হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। কাজেই চামচটা দিয়ে দুধটা নাড়াতে নাড়াতেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে, যাতে খুব ভালোভাবে মিশে যায় আর দুধটা আমাদের ঘন হয়ে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো এলাচ গুঁড়ো। দুধটা আমার বেশ ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব অ্যাপেল। অ্যাপেলটা অ্যাড করার পরে চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিলিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু অ্যাপেল ক্ষীরটা ভালো রকম রেডি হবে। 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর তারপরে এটার মধ্যে অ্যাড করে দেব সেই আমার স্যাফরন মিল্ক।
স্যাফরন মিল্কটা অ্যাড করে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার অ্যাপেল ক্ষীর। আমি কিন্তু এই কনসিস্টেন্সিটাই রাখবো। এখন একটু পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হলে এটা একটু গাঢ় হয়ে যাবে। যে কোনো ডিশই ভালোভাবে সার্ভ করলেই কিন্তু ওটা টেস্টটা বাড়ে। সেই জন্য আমি এই অ্যাপেল ক্ষীর আজকে একটু গার্নিশ করে দেবো ওপর থেকে পেস্তা দিয়ে। আর আরেকটা যে অ্যাপেল রেখেছিলাম সেটা পাতলা পাতলা করে কেটে নিয়ে ওপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। কেমন হয়েছে দেখতে? বেশ ভালো, তাই না? আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। একদম নো ফেইল রেসিপি। আর খেতে তো কথাই নেই, ভীষণ ভালো। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।